নবম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো। তোমাদের অধ্যায় 11 অনুশীলনী 11.1 এর দেখো দ্বিতীয় ক্লাস। আমি উদাহরণের কিছু অঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, কারণ উদাহরণের অঙ্কগুলি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে আমাদের পরবর্তী পর্যায়ের সিকিউ বা অনুশীলনের অঙ্কগুলো করতে সহায়ক হবে। দেখো উদাহরণ 7, a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু a প্লাস বি হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতিক। দেওয়া আছে দেখো a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু a প্লাস বি, বা এটা সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ইন্টু a প্লাস বি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, যার কারণে উভয় পক্ষকে a প্লাস বি দ্বারা ভাগ করে দিলাম। থাকলো কত? a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a। এখন আমরা আড়াআড়ি গুণ করি। এই দেখো এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস ab প্লাস ac। এখন দেখো এই এসিটাকে ডান দিকে রেখে বাকিগুলি সব বামে নিয়ে আসি। তাহলে দেখো a স্কোয়ার কেটে গেল, ab কেটে গেল, বা b স্কোয়ার ইজ ইকুয়াল টু ca, b স্কোয়ার ইজ ইকুয়াল টু ca, অতএব a বাই b ইজ ইকুয়াল টু b বাই c। যদি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ca হয় তাহলে অবশ্যই abc ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ abc ক্রমিক সমানুপাতিক হবে যদিও কেবল যদি b স্কোয়ার ইজ ইকুয়াল টু ca, অথবা অতএব a বাই b ইজ ইকুয়াল টু b বাই c। তিনটা ক্রমিক মানে তিনটা রাশি একই জাতীয় হতে হবে এবং তাদের ভিতরে সম্পর্ক থাকবে মাঝেরটার বর্গ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান। 8 নম্বরেরটা দেখো উদাহরণ 8, যদি a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করো যে সি ইজ ইকুয়াল টু এ অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো বন্ধুরা, 8 নম্বরের অঙ্কটা করার জন্য আমাদের এই 7 নম্বরের যতটুকু আছে করা আছে এটা আমরা মুছে ফেলি। মুছে ফেললেই দেখবা আমাদের জায়গা হয়ে যাবে এবং আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা দেখো বন্ধুরা, দেওয়া আছে কি সমাধানে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বন্ধুরা, a প্লাস বি ডিভাইডেড ভাগ বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড ভাগ ডি প্লাস এ। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে আমরা a প্লাস বি ভাগ হলো বি প্লাস সি মাইনাস 1 সি প্লাস ডি ভাগ হলো ডি প্লাস এ মাইনাস 1, উভয় পক্ষ থেকে 1 বাদ দিয়ে দিছি। আচ্ছা তাহলে কি হয় দেখো তো বন্ধুরা, এর পরের লাইনটা এখানে দেখো, এর পরের লাইন এখানে লসাগু হলো বি প্লাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস এ ইজ ইকুয়াল টু দেখো সি প্লাস ডি মাইনাস এ। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমাদের কি হয়, এই দেখো বি কেটে গেল, ডি কেটে গেল, তাহলে এখানে থাকলো দেখো a মাইনাস সি ডিভাইডেড ভাগ বি প্লাস সি ইজ ইকুয়াল টু দেখো সি মাইনাস এ ডিভাইডেড ভাগ ডি প্লাস এ, বা দেখো বন্ধুরা a মাইনাস সি মাইনাস এ। তাহলে আমরা এক কাজ করি, a মাইনাস সি ভাগ হলো বি প্লাস সি ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দেখো তো a মাইনাস সি হয় না, ভাগ হলো ডি প্লাস এ। এই দেখো সি মাইনাস এ সি মাইনাস এ, আমি যদি মাইনাস কমন নিই তাহলে দেখো এ মাইনাস সি, ওই দেখো সেই এ মাইনাস সিটা আমি ওখানে লিখলাম। এখন আমরা কি করব, এই অংশটা দেখো বন্ধুরা, এই অংশটা এই দেখো এ মাইনাস সি ভাগ হলো বি প্লাস সি প্লাস এ মাইনাস সি ভাগ হলো ডি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। দেখো এই অংশটা আমি বাম দিকে নিয়ে আসছি, বাম দিকে নিয়ে আসলে মাইনাস আছে হয়ে গেল প্লাস। এখন দেখো বন্ধুরা
আমরা কি করতে পারি সেটা দিকে একটু খেয়াল করো। আচ্ছা দেখো তো বন্ধুরা, এই একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, উভয়ের লব একই, কত a মাইনাস সি। তাহলে a মাইনাস সি আমরা কমন নিই, a মাইনাস সি কমন নিলে আমার এখানে থাকে কত 1 ভাগ b প্লাস সি প্লাস 1 ভাগ d প্লাস a, d প্লাস a ইজ ইকুয়াল টু 0। বা বন্ধুরা দেখো কি লেখা যায়, তাহলে বা a মাইনাস সি ইজ ইকুয়াল টু, এই দেখো এখানে লসাগু হলো b প্লাস সি ইন্টু d প্লাস a। তাহলে এখানে আমি কত লিখতে পারি দেখো, d প্লাস a প্লাস b প্লাস সি ইজ ইকুয়াল টু দেখো 0 লেখা যায়। আচ্ছা আমরা অবশ্য এখানে একটা কাজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা, এর পরের লাইনটা আমি এখানে লিখি। তাহলে দেখো a মাইনাস সি ইন্টু, এটাকে সাজিয়ে লিখি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ হলো বি প্লাস সি ইন্টু ডি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো বন্ধুরা এটা আমরা লিখতেই পারি। আচ্ছা লিখার পরে দেখো আমরা যদি আড়াআড়ি গুণ করি, 0-র সাথে এটা গুণ করলে কত হয়, 0 হয়ে যায়। তাহলে দেখো বন্ধুরা আমরা উপরের তরফ 2 লাইন মুছে দিই। মুছে দিলে আমাদের কি আসছে সেটার দিকে একটু খেয়াল করো। দেখো আমাদের এখানে আসছে a মাইনাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় a মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু সি, অথবা অথবা দেখো বন্ধুরা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এই দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি, সি ইজ ইকুয়াল টু এ অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। দেখো তো বন্ধুরা আমাদের প্রমাণটা হয়ে গেল কিনা, আমাদের প্রমাণটা হয়ে গেল। অতএব আমরা এখানে লিখব কত, a ইজ ইকুয়াল টু সি, এটা ভুল লিখেছিলাম। অতএব দেখো কি হয়, সরি, অতএব a ইজ ইকুয়াল টু সি অথবা দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত। তাহলে দেখো বন্ধুরা আসলে যে কোনো গাণিতিক সমস্যাই হোক না কেন প্রথমে আমরা বোঝার চেষ্টা করব, এটা হলো ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয়বার ক্ষেত্রে আমরা কি করব, আমরা বোঝার চেষ্টা করব এবং যতটুকু বুঝবো ঠিক ততটুকু আমরা কাজ করব। তাহলে দেখবা কি হবে যে তুমি আস্তে 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 তোমার মেধার বিকাশ ঘটতে থাকবে এবং তুমি ভালো করবে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, থ্যাংক ইউ। কমেন্ট করো, নিজেদের ভিতরে শেয়ার করো এবং সর্বোপরি তোমরা আস্তে আস্তে ভালো হতে থাকবে, এটাই আমার বিশ্বাস। থ্যাংক ইউ বন্ধুরা।